আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। অনেক সময় দেখা যায় যে আমাদের স্মার্টফোনের যে ইউটিউব আছে কিংবা প্লে স্টোর আছে, তো এগুলো চালাতে গেলে অথবা আমাদের ফোনের যে ব্যাকআপ সিস্টেমটি আছে, তো এইটা করতে গেলে ইমেইল কিংবা জিমেইল অ্যাকাউন্ট লাগে। তো এই ইমেইল কিংবা জিমেইল অ্যাকাউন্টে 2021 সালে এসে আপনারা সঠিক নিয়মে কিভাবে খুলবেন সেটি দেখাবো আমার আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে বলি যে আমার চ্যানেলে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি চলে আসলাম অ্যান্ড্রয়েড স্ক্রিনে। আমি দেখাবো যে সঠিক নিয়মে 2021 সালে এসে আপনারা কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন এবং এই জিমেইল অ্যাকাউন্ট দ্বারা আপনারা সকল কাজ করতে পারবেন, যেমন অন্যের কোনো ডকুমেন্ট পাঠানো, চিঠিপত্র পাঠানো, লেনদেন করতে পারবেন, কিংবা ইউটিউব চালাতে পারবেন, কিংবা প্লে স্টোর চালাতে পারবেন, কিংবা গুগল ড্রাইভ যেটা সেটা চালাতে। এছাড়া ফোনের যে ব্যাকআপ দেওয়া থাকে তো সেটাও করতে পারবেন এই জিমেইল ব্যবহার করে। তো এই জিমেইলটি সঠিক নিয়মে কিভাবে খোলা যায় তো সেটা দেখাবো আমার আজকের এই ভিডিওতে। তো এর জন্য আমি চলে যাবো প্রথমে জিমেইলে। এখান থেকে গটে ক্লিক করবো, করার পরে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস এটা ক্লিক করবো, করার পর এখান থেকে গুগল যেটা, এরপর এইখান থেকে যদি আপনাদের আগে জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটা এখান থেকে জিমেইল নাম্বার দিয়ে নেক্সট করে, তারপরে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে এটাকে অ্যাড করতে পারেন। আর যদি জিমেইল নাম্বার না থাকে তাহলে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এটা ক্লিক করবেন, করার পরে ফর মাইসেলফ এখানে ক্লিক করবেন, করার পর এখানে ফার্স্ট না লাস্ট নেম দিতে বলবে, তো ফার্স্ট না লাস্ট নেম দিয়ে দিব, নেক্সট করে দিব। এরপর এখান থেকে জন্মসাল এবং জেন্ডার দিতে বলছে, তো আমি জন্মসাল দিয়ে দিলাম, তারপর নেক্সট করে দিব। এরপর এখান থেকে সাজেস্ট করছে যে আমার জিমেইলটি এরকম এরকম নাম দেওয়া যেতে পারে, তো এখান থেকে আমি যে কোনো একটি সাজেস্ট ক্লিক করব, করার পর এখান থেকে নেক্সট করে দিতে হবে। তো এখানে আপনাদের অনেক সময় দেখা যায় যে এখানে জিমেইল আপনাদের ক্রিয়েট করতে বলে, মানে জিমেইলে এই যে @gmail.com এর আগে আপনাদের এটুকু আপনাদের নিজেকে দিতে বলে। তো আপনারা ওরকম চাইলে দিয়ে দিবেন, দিয়ে 2 থেকে 3টি সংখ্যা দিয়ে দিবেন, তারপরে @gmail.com এরকম থাকবে। তো এখানে যেহেতু আমাকে সাজেস্ট করছে, তো আমি এখান থেকে সাজেস্টের এটি দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করে দিব। এরপর এখান থেকে পাসওয়ার্ড দিতে বলছে, তো নতুন পাসওয়ার্ড দিতে বলছে। তো এখান থেকে বলছে যে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটার, নাম্বার অ্যান্ড সিম্বলস, মানে এখানে যে পাসওয়ার্ড দিতে হবে সেটা ABCDও হবে, আবার 1 2 3 4 5 এটাও হবে, আবার দাঁড়ি কমা সেমিকোলন, তারপর জিজ্ঞাসা চিহ্ন এগুলো হবে, মানে সবগুলো একসাথে মিক্স থাকবে। এই পাসওয়ার্ডের অপশনে অনেক সময় দেখা যায় যে আপনার যে ফোন নাম্বারটি এটা সম্পূর্ণ ফোন নাম্বার দিলে এই সার্ভারটি নিয়ে নেয়, তো আপনারা কখনো এই কাজ করবেন না, কারণ একটা সিকিউরিটি ব্যবস্থা আছে। তো আপনারা চাইলে এখান থেকে শো পাসওয়ার্ডে ক্লিক করে যে পাসওয়ার্ডটা আপনি এইমাত্র দিলেন সেটা দেখে নিতে পারেন। তো এরপরে এখান থেকে নেক্সট ক্লিক করব, করার পর এই জিমেইল খোলার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কাজটি এখন করতে হবে সেটা হলো এখানে ফোন নাম্বার দিতে হবে। তো এখান থেকে আমি আমার যে ফোন নাম্বারে আমি জিমেইলটি খুলতে যাচ্ছি তো সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব, তারপর নেক্সট করে দিব। এরপর এখান থেকে রিকভারি, আমি যে ফোন নাম্বারটি দিলাম এটা রিকভারি হিসেবে ব্যবহার হবে, তো এটা দেখাচ্ছে এখানে। এবার এখান থেকে নেক্সট করে দিব, নেক্সট করে দেওয়ার পর আই এগ্রি এখানে ক্লিক করব। তো কিছুক্ষণ এরকম লোডিং নেবে, নেওয়ার পরে এটা ওপেন হবে। লোডিং নেওয়ার পরে দেখুন এরকম একটি পেজ আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে নিচে যে জিমেইলটি রয়েছে, তো সেই জিমেইলটি আমি এইমাত্র জিমেইল অ্যাকাউন্টটি খুললাম। তো আমি যে জিমেইল অ্যাকাউন্টটি এইমাত্র খুললাম, তো সেই জিমেইল অ্যাকাউন্টটি যদি আমার এই ফোনে কানেক্ট করতে চাই, তাহলে যদি আপনার ফোনে যদি শুধু একটি জিমেইলই থেকে থাকে যেটা আপনি এইমাত্র খুললেন, তো সেটা যদি থেকে থাকে তাহলে আপনি টেক মি টু জিমেইল এটা ক্লিক করলে আপনাকে সরাসরি জিমেইলে নিয়ে যাবে। আর যদি আপনার অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে তো সেটা হলো যে এখানে টেক মি টু জিমেইল এটা ক্লিক করতে হবে, করার পরে যে ডান পাশে আপনারা যে আইকনটি দেখছেন এই আইকন, তো এখানে ক্লিক করতে হবে। করার পর এইখানে আপনি যে জিমেইল অ্যাকাউন্টটি খুললেন একটু আগে, তো সেই জিমেইল অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর সেই জিমেইলের সকল ডিটেলস এখানে শো করবে। এই যে দেখুন দেখাচ্ছে যে আমি যে একটু আগে যে জিমেইলটি অ্যাকাউন্টটি খুললাম, এই যে জিমেইল অ্যাকাউন্ট যেটা অ্যাক্টিভ রয়েছে এখন এটা খুললাম, তো এটা এই দেখুন দেখাচ্ছে। তো প্রথমে দেখা যায় যে আপনাদের ফোনটি যদি নতুন কিনে থাকেন কিংবা রিস্টার্ট মেরে থাকেন তাহলে আপনার এই ফোনের এই যে জিমেইল অ্যাকাউন্টটি এটা হারিয়ে যায়। তো
অনেক সময় এইভাবে জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো আপনারা যারা পারেন না, তো এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অবশ্যই পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যদি এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।